সমস্ত দেশওয়ার এবং নাগরিকবাসীকে অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে এই ঠান্ডা পরিবেশে যেসব আমার সমর্থক কর্মীবৃন্দ প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়েছে, যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট হওয়ার জন্য 1% সমর্থন স্বাক্ষর এবং বিষয় রাখে, যারা এই শীতের সকাল রাত্রি হয়ে বিষয় দিয়েছেন, স্বাক্ষর দিয়েছেন, আর যারা স্বাক্ষর দিয়েছেন তাদের এই ঋণ কখনোই শোধাবার না। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমি ইলেকশনে এসেছি, সেটা ইলেকশনে নির্বাচিত হওয়ার জন্য না। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলতে পারি, মহান সৃষ্টিকর্তার ইবাদত যদি আপনি করতে চান, আপনাকে ওযু করতে হবে, নামাজে দাঁড়াতে হবে, এটা আপনার দায়িত্ব, আপনাকে নামাজ পড়তে হবে। এরকম একজন সচেতন নাগরিক হিসাবে এই দেশের জন্য ইলেকশন করা আমার দায়িত্ব। আমি সকলকে বলি আপনারা ইলেকশনে পার্টিসিপেট করেন। ইলেকশনে পার্টিসিপেট করলে আপনি বোঝার চেষ্টা করবেন মানুষের কষ্ট কত দূর, আপনি বোঝার চেষ্টা করবেন মানুষকে কিভাবে কনভিন্স করতে হয়, আপনি বোঝার চেষ্টা করবেন মানুষের কোথায় সমস্যা আছে। আমি বারবার জাতীয় সংসদে ইলেকশন করি স্বতন্ত্র হিসাবে কিছু মেসেজ মানুষকে দেওয়ার জন্য। প্রথম মেসেজটা হয়েছে, এই পৃথিবীতে যে আমি এসেছি, যদি আমার মায়ের ঋতুস্রাব না হতো আমি পৃথিবীতে আসতে পারতাম না। আপনারা জানেন বাংলাদেশের 99% আমার মা বোনেরা যখন ঋতুস্রাব হয়, যারা গ্রামে থাকে, তারা নোংরা কাপড় ব্যবহার করে, যে কারণে এক সময় তারা ক্যান্সারে মারা যায়। আমার ইলেকশনের প্রথম প্রচারণা হবে মা বোনদের ক্ষেত্রে আমি বিনা পয়সা বিশেষ করে যারা 12-13 বছরের বয়স্ক আমার মেয়েরা, তাদের জন্য এটি হচ্ছে একটু পেশা। সেটা যদি আপনি ভাবতে পারেন, আপনাদের যদি উপদেশ দেওয়া হয়, আপনারা হঠাৎ করে আপনার ডায়াবেটিস হয়, আপনি যদি জানেন আপনার ডায়াবেটিস হয়েছে, নিয়ম অনুভূতিটা সেটা যদি আপনাকে মনে হয়, আপনি কিন্তু রাষ্ট্র এই সকল ব্যবস্থা করে না। আমি ক্যান্ডিডেট হয়েছে এই কথাগুলো মানুষকে বলার জন্য, সচেতন করার জন্য। আর যদি নির্বাচন করি, আমি আপনাদের জ্ঞান প্রয়োজন হলে আমার পারিশ্রমিক টাকা দিয়ে ঢাকার মধ্যবাসী প্রত্যেকজনকে আমি সেবা নিশ্চিত। আরেকটি কথা আপনাদেরকে বলি, এই 5ই আগস্টের পরে যে সকল পুলিশ বাহিনীরা দিন রাত 24 ঘন্টা 12 ঘন্টা তাদের পরিবারকে সময় দিতে পারেন না, যে সরকার আছে তাদের কথা শুনতে হয়, রাষ্ট্র নিরাপত্তা বিধান করতে হয়, জনগণের শান্তি শৃঙ্খলা বিধান করতে হয়। কিন্তু দুঃখজনক হল সত্য, সেই সব পুলিশ বাহিনীদেরকে রাস্তায় মেরে ঝোলানো হয়েছে, তাদের লাশের চাপ দেওয়া হয়। পুলিশ ভাই আপনার ভাই, আমার ভাই, তাদের পক্ষে আমি দাঁড়িয়েছি, আমার বিবেক বোধ। আমি যদি আল্লাহ আমাকে কখনো সুযোগ দেয়, বাংলাদেশ পুলিশকে আধুনিক পুলিশে রূপান্তরিত করব এবং সেখানে 2 স্তর বিশিষ্ট পুলিশ থাকবে এবং একজন সাব ইন্সপেক্টর জয়েন করলে আইজিপি হতে পারে। এটা আমার জীবনের ব্রত এবং আমি ব্রত নিয়ে বেঁচে থাকবো এবং শেষ বিশ্বাস পর্যন্ত এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ, সকলকে দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন। যত বেশি ক্যান্ডিডেট হবেন তত বেশি মনে রাখবেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি থার্ড টাইম ইলেকশন করছি এই ডিসি অফিসে উইদাউট এনি অবস্ট্রাকল, বাধা বিপত্তি ছাড়া আমি আমার মনোনয়নপত্র জমা দিলাম। এবং আমি একমাত্র লোক বাংলাদেশে যারা আমাকে সমর্থন করেছেন, সিগনেচার করেছেন, ইনসাইড দিয়েছে, 90% মা বোনেরা দিয়েছেন। আমি 4,901টা স্বাক্ষর সম্পূর্ণ স্বতন্ত্র প্রার্থীর জন্য আজকে ডিসি অফিসে জমা দিলাম। সেখানে 4,709 মধ্যে 4,000 সিগনেচার হলো মা বোনদের। এই মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের জন্য কিছু করার বর্তমান সংশ্লিষ্ট এই বলে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।